এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। এই দেখো কুমড়ো, বেগুন, আলু আর এই যে পালং শাক, শীতের মানে শীতের সময় পালং শাক, দিদি পালং শাক রান্না করবে আর তার সাথে রান্না করবে হচ্ছে পেঁপে আলুর তরকারি। আর এইদিকেও আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, পেঁপে আলুর তরকারি রান্না করবে বলে এই জিরেটা ফোড়ন দিয়ে দিল। এবারে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে। এই যে পেঁপে আলুটা কড়াইতে দিয়ে দিল, পেঁপে আলুর তরকারি হবে বলে পেঁপে আলু এবারে একটু নাড়িয়ে নিচ্ছে। পেঁপে আলু এখানে যেহেতু এই তরকারিটাতে বেশি কিছু প্রয়োজন হয় না। এই দেখো এই দিকটাতে হচ্ছে এবারে আর একটা কড়াইতে যেখানে চাপিয়েছিল সিম, বেগুন, আলু, কুমড়ো, এবারে এটাও একটু ভাজা ভাজা করে নেবে কারণ পালং শাকটা এখন দেবে না, ওটা একটু শেষের দিকে পরে একটু দেবে, কারণ এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। আর এই দেখো পেঁপে আলুর তরকারির মধ্যে এবারে একটু নুন, স্বাদ মতো নুন, হলুদ এগুলো পরিমাণ মতন দিয়ে দিচ্ছে, কারণ এই তরকারিটাতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। এই যে হলুদটা দিয়ে দিল এবারে, এটা সিম্পল যেহেতু সাধারণভাবে রান্না হবে তো এর জন্য এর বেশি কিছু প্রয়োজন হয় না। এটাতে একটু হালকা সিম্পল হলেই হয়ে যায়, প্রয়োজন স্বাদ মতন। এই পেঁপে আলুর তরকারিটা এবারে নামিয়ে নিচ্ছে, এবারে এখানটাতে ঢাকা দিয়ে দেবে। এবারে এটার মতন এবারে এই দেখো মানে তরকারিটা অনেকটা মজে গেছে, এর জন্য এবারে স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছে, এখানে একটু নুন দিচ্ছে, হলুদও দিচ্ছে সেমই প্রায় মশলা, শুধু পাঁচফোড়ন ওদিকে গেছে, এখানে পাঁচফোড়ন গেছে, ওদিকে সাদা জিরে সম্বারা আর তেজপাতা সম্বারা গেছে, প্রায় সেমই মশলা, বেশি ঝামেলাও নেই, পালং শাক করতেও বেশি ঝামেলা নেই একদম। দেখো এবারে নামিয়ে নিচ্ছে, এবারে এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, সাধারণ একদম পুরো বেশি স্পাইসি নয়, একদম সাধারণ সিম্পল রান্না নিরামিষের মধ্যে। এবার এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছে, পালং শাকটা দেখবে তাড়াতাড়ি একটুখানি হয়ে যাবে, এতটা পরিমাণ তরকারি তো এই শাক জাতীয় যে কোনো তরকারি অনেকটা দিলেও কিন্তু ঠিক অল্পই হয়ে যায় অবশেষে। আর এদিকে পেঁপে আলুর তরকারিটা অনেকটা মজে গেছে। এবারে এটাতে একটু ওই যে দেখো জিরে, লঙ্কা, হলুদ দিয়ে এটা মিক্সিং করে রেখেছিল মশলা, সেই মিক্সিং মশলাটা এবারে দিয়ে দিল।